নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো বিকালবেলা চলে এসেছি বদ্দার বাড়িতে, কারণ বদ্দার বাড়িতে আজকে কিন্তু কালী পুজো, মানে শিব চতুর্দশীতে কালী পুজো হয় প্রত্যেক বছর। তো যাই হোক, বিকালবেলা আমার বাড়িতে ভাস্তি গেছিলো, তো ভাস্তির সাথে চলে এসেছি ওদের বাড়িতে। তো ভাবলাম একটু হাড্ডা মেরে আসি, যেহেতু বড় মেয়ে ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছিল, তাই ভাবলাম দুজনে মিলে আমরা যাই, বাড়িতে বসে বসেই বা কী বা করবো। তো যাই হোক, চলে এসেছি সেই কারণে। আর অনেক দিন পর একসাথে সবাই হলে কিন্তু বেশ ভালো লাগে, আড্ডা হুল্লোড়। আর আমরা তো সবাই পাগলের দল, কি আর বলবো। তো আমি যেখানে দেখো জলের বোতলও সেখানে, তাই ওর থেকে একটু জল চেয়ে খেয়ে নিলাম। মানে আমার যে এত গলা মানে শুকিয়ে যায় না, কি আর বলবো। তো এটা হচ্ছে মন্দির। তো এখন তো মন্দিরে ঠাকুর নেই, কারণ ঠাকুর ডুবিয়ে দিয়েছে, রাত্রে আনবে ব্যানপাটি নিয়ে। আর এখানে দেখো ছোটো ভাস্তি, মানে এটা আমার মেজদার ছোটো মেয়ে। তো ও এত লজ্জা পায় না, ক্যামেরার সামনে আসতেই চায় না। তো এখানে সবাই মিলে বসে আছি, হই হুল্লোড় করছি। তো অনেক দিন পর দেখো আমাকে পান দিয়ে দিল। প্রথমে চায়ের অফার দিয়েছিল, আমি না করে দিলাম, কারণ গতকালকে আমার যা অবস্থা মরণ হয়েছিল, হাসপাতাল থেকে ভর্তি হতে হতে বেঁচে চলে আসছি বাড়িতে। তো সেই কারণে দুধ চাটা খাওয়ার সাহস পাইনি। তো এখানে দেখো বসে বসে সবাই আড্ডা মারছে। এটা মেজো ভাস্তি, সিঁড়িতে বসেছিল বড় ভাস্তি, আর ওই যে পিছনে বসে আছে চেয়ারে, ওটা হচ্ছে ছোটো ভাস্তি, মানে আমার বদ্দার 3 মেয়ে। এই যে দেখো আমরা সবাই মিলে বসে আড্ডা মারছি, কারণ সবই তো পাগলের দল, মানে আমাদের কর্মকার গোষ্ঠী মানেই পাগলের দল। এই যে বড় মাকেও ছাড়িনি, বড় মাকে বলছি দাঁড়াও তুমি যেও না, তোমারও ফটো তুলবো। তাই বড় মা হাসাহাসি করছে, বলে আমি আর বুড়ো বয়সে কী ফটো তুলবো। তো যাই হোক, এখানে এই যে বদ্দা বসে আছে, আর এই ভিতরে চলে এসেছি। এখানে এই যে দেখো ছোটো বৌদি দাঁড়িয়ে আছে, মানে এটা ছোটো দাদার বউ। আর এখানে সব সবজি টবজি আর কি গুছিয়ে গাছিয়ে রাখছে, এখানে আর কি কাটাকাটির পর্ব আর কি চলবে রাত্রে, তাই এখানে আর কি ব্যাগ ভর্তি করে সব সবজি টবজি রেখে দিয়েছে। আর পাশেই বসে আছে আমার বড় ভাস্তির ছোট ছেলেও এখানে আছে। আর এই যে জামাই, এটা বড় জামাই। মানে আমরা সবাই মিলে এত হই হুল্লোড় হাসাহাসি করছিলাম না, মানে বাড়ি আসতে ইচ্ছে করছিল না আমার। তারপর লাস্টে অবশেষে দেখো চা খেতে বসেই পড়েছি, মানে এত আদর আপ্যায়ন করছিল, চা না খেলে নাকি ছাড়বেই না। তো সেই কারণে আর কি লাল চাটা খেতে বসেছি, কারণ প্রথমে তো দুধ চার অফার দিয়েছিল, সেটা খাইনি। তারপরে দেখো এখন চা খাওয়া হয়ে গেছে, আমাকে তাও জোর করে বিস্কুট দিল, আমি বললাম লাগবে না। তো তারপরে আর কি, তাই আমি বললাম আমাকে আবার চায়ের অফার দিল, যা একটু চা নিবি, তা আমি নিয়েও নিলাম, যেহেতু বিস্কুটটা তো খেতে হবে না, আর বিস্কুট আবার চা ছাড়া খেতে ভালো লাগে না। আর এখানে দেখো আমি ভিডিও বানাচ্ছি জন্য আমাকে লাইট আবার জ্বলিয়ে দিল। আমি বললাম ও আমি ভিডিও বানাচ্ছি, অর্ধেক ভিডিও হয়ে গেলো, এখন তুই লাইট দিচ্ছিস। মানে ও আর কি বুঝতে পারিনি যে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। হ্যাঁ দেখো পিছনে এরা খালি বিড়াল ঘাটাঘাটি করে, জানো বদ্দার বাড়িতে আমার 3টে বিড়াল। তো যাই হোক, চাটা খেলাম। তো এখানে দেখছি ছোটো বৌদি বসে গেছে ঠাকুরের সব যোগাযন্ত্র করতে, কারণ জানোই অনেক কিছু আর কি আয়োজন, টাইম তো লাগেই, তাই বিকাল থেকেই বসে পড়েছে। তারপরে আবার যাবে ঠাকুর আনতে ব্যানপাটি নিয়ে। আর এখানে দেখো বড় বৌদি, এটা কিন্তু এই ভাস্তিদের মা। দেখো বোঝাই যায় না, কিন্তু এত বড় বড় 3টে মেয়ে আছে, আবার তাদের বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। তো যাই হোক, এই যে বড় ভাস্তি মোবাইল খুঁচাচ্ছিলাম, বললাম সব কিন্তু প্রমাণ রেখেছি কে কী কাজ করছে। বলে কি হ্যাঁ, এতক্ষণ যে আমি কাজ করলাম তখন তো তুই ভিডিও করলি না। তো যাই হোক, এই আড্ডা উড্ডা মারলাম, হাসি ঠাট্টা হলো। তারপরে তো আর কি কষ্টের সাথে বাড়িতে চলে আসলাম, কারণ বড়টাকে যেহেতু রেখে গেছি, বড় মেয়ে দেখি তাও ঘুমাচ্ছে। তো যাই হোক, তারপরে ও উঠলো, আমরা সবাই মিলে বসে আর কি এখানে আড্ডা মারছি। আর আমার ছোটো মেয়েকে দেখো ক্যালেন্ডারের মধ্যে ঠাকুরের ছবি দেখে দেখে কী যে হাসে, কী আর বলবো। তো আজকের সন্ধ্যাটা এভাবেই কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।